নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ অমলেট। নিরামিষের দিনে এই রান্নাটি একবার করলে বারবার সবাই আবদার করবে। দারুণ সুন্দর এই নিরামিষ রেসিপিটি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করেই খাবে। নিরামিষ দিনে কোনো চিন্তাই করতে হবে না এই রেসিপিটি থাকলে। ভিডিওটি ভালো লেগে থাকলে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। চলো রেসিপিটা এবার দেখা যাক। আমি একটা কড়াই প্রথমে বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দেব সাদা তেল। আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি 1/2 চামচ জিরে দিয়েছি। জিরেটা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কিছুটা গ্রেট করা আদা। এটাও আমি ভেজে নেব। আদাটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটাও আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, আর দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ দেব লঙ্কার গুঁড়ো। এটাও আমি ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। আমি এবার এর ভেতরে দিয়ে দেব 2টো আলু। আলুগুলোকে আমি একটু ভেঙে দিয়ে দেব। আলুটা আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আলুটা একটু যদি দানা দানা থাকে খেতে কিন্তু ভালোই লাগবে। আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর তাতে নিয়ে নিয়েছি পনির। আমি 100 গ্রাম পনির নিয়েছি। এটাকে আমি গ্রেট করে এর ভেতর দিয়ে দেব। সমস্তটা গ্রেট করা হয়ে গেছে। এটা আমি এবার মিশিয়ে নেব। এতে আমি দিয়ে দেব নুন। আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আর দিয়ে দেব অল্প একটু চিনি। এটা নিরামিষ রান্না, মিষ্টি মিষ্টি হলে একটু ভালো লাগবে। নুন আর চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি। পুরটা আমার রেডি করা হয়ে গেছে। আমি এটা এবার নাবিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চামচ, আর দেব ধনের গুঁড়ো 1/2 চামচ, আর দেব লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দেব হলুদ। হলুদ আমি সামান্য পরিমাণে দিলাম। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এটা আমি এখন রেখে দেব, পরে রান্নায় লাগবে। আমি একটা থালায় জল নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নেব পাঁপড়। এই পাঁপড়গুলো আমি জলে একটু ভিজিয়ে নেব। এইভাবে ভিজিয়ে আমি রেখে দেব। আমি আরেকটাও পাঁপড় নিয়ে নিচ্ছি, এইভাবে ভিজিয়ে নেব। একসাথে কিন্তু বেশি পাঁপড় আমরা ভেজাবো না। এবার আমি একটা পাঁপড় নিয়ে নিয়েছি, তাতে আমি এই পুরটা দিয়ে দিলাম। তারপর এইভাবে আমি মুড়িয়ে দেব। একটু সাইডে জল লাগিয়ে নেবে, তাতে ভালো হবে।
যদি খুলে যায় তাহলে একটু জল লাগিয়ে নিতে হবে, তাহলে এটা আটকে যাবে। আমি আরেকটা পাঁপড় নিয়ে নিয়েছি, তাতে আমি পুরটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল লাগিয়ে নেব, নিয়ে এটাকে মুড়ে দেব। এবার এই সাইডগুলো আমি মুড়ে দেব। মুড়ে এটাকে উল্টে দেব। এইভাবেই আমি সমস্তটাই বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার সমস্ত পাঁপড়গুলো দিয়ে অমলেট তৈরি করা হয়ে গেছে। আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়ে দেব। আমি একটু বেশি করে সাদা তেল দিয়ে দিলাম, কেন কি অমলেটগুলো আমাকে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি অমলেটগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 3টে ভেজে নেব। এটা বেশি ভাজতে হবে না, এটা একটু ভেজেই আমরা উল্টে দেব। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু বেশি ভাজতে হবে না। আরো যেগুলো আছে আমি সেগুলো ভেজে নিচ্ছি। এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এগুলো উল্টে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আর যেগুলো আছে ওগুলো আমি এইভাবেই ভেজে নেব। আমার সমস্ত অমলেটগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা ফোড়ন দিয়ে দেব। 1/2 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে তখন আমি দিয়ে দেব একটা টমেটো। টমেটোটা আমি ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি, আর দেব 1/2 চামচ নুন। তোমরা স্বাদ অনুযায়ী দেবে। টমেটো আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব, আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এতে জল দিয়ে দেব। জলটা ফোটা অবধি আমি একটু অপেক্ষা করব। দেখো ঝোলটা ফুটে গেছে, আমি এবার দিয়ে দেব 1/2 চামচ চিনি আর 1/2 চামচ গরম মশলা। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই চিনিটা দিলে ভালোই লাগবে। এবার আমি এতে অমলেটগুলো দিয়ে দেব। এই অমলেটগুলো দিয়ে আমি কিন্তু বেশি নাড়াবো না, কেন তাহলে এগুলো ভেঙে যেতে পারে। আমি দিয়েই তারপরে একটু উল্টে দেব। দেখো 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। তোমরা এইভাবে রান্নাটা করবে, খাবে, খুবই ভালো হয় রান্নাটা। এবার আমি রান্নাটা সার্ভ করে দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।